and হচ্ছে lies from the second coastal cartilage to elevate coastal cartilage, ঠিক আছে? এরপরে বলবো group for inferior vena cava. Group for inferior vena cava directed vertically downwards, ঠিক আছে? দেখো vertically downwards, তোমরা যেভাবে ধরো ওখানে ধরলে কিন্তু vertically, তোমরা যেভাবে ধরো ওটা দেখো তো এভাবে ধরলে কি vertically downwards আর group for inferior vena cava হয় কিনা বলো না। এখন তুমি ঠিক আমি যেভাবে ধরাই এখন দেখো তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, তাহলে হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে ইনফিরিয়র সারফেস ইজ মার্কড বাই সেভারাল ভিসেরাল ইমপ্রেশন। আর কিচ্ছু বলার দরকার নাই। তাহলে সুপিরিয়র সারফেস বললাম, ইনফিরিয়র সারফেস বললাম, পোস্টেরিয়র সারফেস বিয়ার্স এ গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এই কটা বললে এনাফ। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে আমাদের যেটা বলে যে ভিসেরাল ধরে কেন সাথে সাথে অ্যানাটমিক্যাল পজিশন বলা শুরু করে। হ্যাঁ, বলা শুরু করবো না কেন? ভিসেরাদেরকে বসে থাকার জন্য ভিসেরা ধরে বলবা দিস ইজ দ্য লিভার ন, নেওয়ার পরে প্রথমে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লিভার উইথ কি গল ব্লাডার, ঠিক আছে? দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লিভার উইথ গল ব্লাডার। ফোসা ফর গল ব্লাডার কেউ বলবো না, এখানে গল ব্লাডার নাই, আছে ফোসার দরকারটা কি আমার? তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লিভার উইথ গল ব্লাডার। তারপরে সুপিরিয়র সারফেস ইজ কনভেক্স ও কনকেভ ও কনভেক্স, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ইনফিরিয়র সারফেস মার্কড বাই সেভারাল ভিসেরাল ইমপ্রেশন। শেষ, আর কিছু বলার দরকার নাই। এরপরে আসবে এটা সারফেস কি কি আছে, বর্ডার কি কি আছে। এটা সারফেস আছে, দেখো এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, এইটা হচ্ছে সুপিরিয়র সারফেস, কনভেক্স ও কনকেভ ও কনভেক্স। তারপরে এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা যেখানে আছে এই অংশটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর ভিসেরাল ইমপ্রেশন যেখানে আছে এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। শেষ। এখন আর কি বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার। রাইট লেয়ার অফ করোনারি লিগামেন্ট, আর এখানে সরি আপার লেয়ার অফ করোনারি লিগামেন্ট, এর যে লোয়ার যেটা করোনারি লিগামেন্ট যেটা আছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে সুপিরিয়র ইনফিরিয়র করোনারি লিগামেন্ট আছে না, সেইটার মাঝের অংশটাই হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এটাই থাকে দ্য বেয়ার এরিয়ার বাউন্ডারি, যেটাকে বলি একই জায়গায়। এইটা বেয়ার এরিয়াটা কোন সারফেসে থাকে? পোস্টেরিয়র সারফেস। তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর ইমপ্রেশন যেটা সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তাহলে বর্ডার হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। আরেকটা কি শার্প ইনফিরিয়র বর্ডার। আর একটা সারফেস বলে যাই না, সেটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। আমি চারটা সারফেস বলছিলাম, একটা বলি না, সেটা হচ্ছে পাঁচটা সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, ঠিক আছে? গেল। এটা লোব আছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল লোব আর একটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোব। অ্যানাটমি মিড লাইনের লেফটে যারা থাকে তারা লেফট লোব, মিড লাইনের রাইটে যে অংশটা থাকে সেটা হচ্ছে রাইট লোব। মিড লাইন কার বরাবর থাকে? ফ্যালসিফর্ম লিগামেন্ট থাকে। তাহলে ফ্যালসিফর্ম লিগামেন্টের রাইটে যা আছে দেয়ার রাইট লোব, লেফটে যেটা আছে সেটা হচ্ছে লেফট লোব। এটা হচ্ছে সামনে ফ্যালসিফর্ম লিগামেন্ট, তারপর পেছনে কি আছে এখানে লিগামেন্টাম টেরিস হেপাটিস বরাবর যে এটাকে ভাগ করতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজিক্যাল রাইট লোব অ্যান্ড লেফট লোব। ফিজিওলজি হচ্ছে ফাংশন, এটার ফাংশন অনুযায়ী যে আর্টারি যে অংশটুকুনকে সাপ্লাই দেয় সেই অংশটুকুন, এবং যেই ভেইনের ড্রেন করে, ফাংশন তো ওইখানেই আর্টারি ভেইনের মাধ্যমে তো মেটাবলিজমগুলো হচ্ছে। তাহলে সেটাকে কি বলছি আমরা? ফিজিওলজিক্যাল রাইট লোব অ্যান্ড লেফট লোব। ওইটা কোন দিকে যাচ্ছে? ওটা হচ্ছে কোলিসিস্টো ভেনা ক্যাভা লাইন, ঠিক আছে? এটা কোন দিক দিয়ে যাচ্ছে? কোলিসিস্টো ভেনা ক্যাভা লাইন। এই যে ফোসা ফর দ্য গল ব্লাডার আছে না, এখান থেকে যে এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা দেখাইছি না একটু আগে, এই বরাবর যাচ্ছে, সেটা হচ্ছে কোলিসিস্টো ভেনা ক্যাভা লাইন দিয়ে যাচ্ছে। কিন্তু মেইন বেসিসটা কি? আর্টেরিয়াল সাপ্লাই, ঠিক আছে? এই গেল। কি পেরিটোনিয়াল ফোল্ড আছে বা কি কি লিগামেন্ট আছে, বা লিভারের এই ভারী জিনিসটা পড়ে যাচ্ছে না কেন? এটার মধ্যে কিছু সাপোর্ট আছে। মেইন সাপোর্টটা কে দেয়? হেপাটিক ভেইন ড্রেইনিং ইনটু ইনফিরিয়র, কথাটা বলবা, হেপাটিক ভেইন ড্রেইনিং ইনটু ইনফিরিয়র ভেনা ক্যাভা, যে ড্রেন করতেছে, এটা হচ্ছে আমাদের মেইন সাপোর্ট দিচ্ছে। এরপরে কি আছে? কিছু লিগামেন্ট সাপোর্ট আছে। এর মধ্যে কিছু আছে ট্রু লিগামেন্ট, কিছু আছে ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট হিসেবে কি আছে? লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম টেরিস। কোনটা লিগামেন্টাম টেরিস হেপাটিস বাবা দেখাও তো? এইটা। এটা কি রিপ্রেজেন্ট করে? ওই যে এমব্রায়োনিক কি রেমনেন্ট লেফট আমবিলিকাল ভেইন, কি লেফট আমবিলিকাল ভেইন। হ্যাঁ, এটা রেমনেন্ট হিসেবে থেকে যায়। আচ্ছা,
আর হচ্ছে কি আছে লিগামেন্টাম ভেনোসাম, যেটা কি রিপ্রেজেন্ট করছে ডাক্টাস ভেনোসাস। ঠিক আছে, ওটা কি ডাক্টাস ভেনোসাস। হ্যাঁ, এদিক থেকে দেখাই দিবা ডাক্টাস ভেনোসাস। হ্যাঁ, ডাক্টাস ভেনোসাস, তার লিগামেন্টাম ভেনোসাম, আর এটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস। এছাড়া কি আছে রাইট কর্নারি লিগামেন্ট, লেফট কর্নারি লিগামেন্ট, ফেলসিফর্ম লিগামেন্ট, তারপর রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ফেলসিফর্ম লিগামেন্ট, অ্যান্টেরিয়র লেয়ার কর্নারি লিগামেন্ট, পোস্টেরিয়র লিগামেন্ট, এগুলা সবগুলাই কি পেরিটোনিয়াল ফোর্স, সুতরাং তারা এমন কোনো সাপোর্ট দিতে পারবে না, ছিঁড়ে যাবে, ধরলেই ছিঁড়ে যাবে। ফেলসিফর্ম লিগামেন্ট দিয়ে ধরে দেখো তো লিভারটা থাকে কিনা। এরপরে কি আছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, নিচের ভিসেরাগুলো সারাউন্ডিং ভিসেরাগুলো একটা সাপোর্ট দিচ্ছে। গেল, তাহলে আমরা সারফেস বর্ডার এগুলো চিনলাম। এখন চিনবো হচ্ছে ইনফিরিয়র সারফেসের ভিসেরাল ইনসেশনটা দেখাইতে বলে সবাইকে। দেখো এখানে আনো, এটা যখন দেখাবো বাবা নিচে দেখ, তুই করে এভাবে অবলিকলি ধর। তাহলে এই একটা হাত ফ্রি করে দাও, এই হাতটা ফ্রি করো, ফ্রি করে এখানে ধরো। গ্যাস্ট্রিক ইমপ্রেশন আগে কি আছে Esophageal impression. এটা হচ্ছে ইসোফেজিয়াল, দেখতেছো না ওখান থেকে কিছু বসে আছে তুমি, এটা হচ্ছে ইসোফেজিয়াল ইমপ্রেশন। এরপরে এই যে গ্রেটার কার্ভেচারটা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, পুরো এরিয়া জুড়ে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। হ্যাঁ, গ্যাস্ট্রিক শেষ হওয়ার পরে এখানে কোন ইমপ্রেশন আসবে? ডিউডেনামটা আসে, প্রায় অনেকখানি এইদিকে চলে আসে ডিউডেনামটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ফোসা ফর গল ব্লাডার, এখানে ডিউডেনাল ইমপ্রেশন, তারপর হচ্ছে কোলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, Suprarenal impression. ঠিক আছে। তাহলে হচ্ছে ডিউডেনাল ইমপ্রেশন, তারপর হচ্ছে কোলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন। ক্লিয়ার হচ্ছে আমাদের? তাহলে ইসোফেজিয়াল, তারপরে স্টোমাক, তারপরে ডিউডেনাল, তারপরে ফোসা ফর গল ব্লাডার, এখানেও কিছু ডিউডেনাল, তারপরে কোলিক, তারপরে রেনাল, সুপ্রারেনাল। শেষ? মনে পড়বে? হেপাটিস। এটা কি গেটওয়ে ফর হচ্ছে লিভার, লিভারের গেটওয়েকে বলছি আমরা পোর্টা হেপাটিস। এটা দিয়ে কি কি জিনিস ঢুকে কি কি জিনিস বের হয়, এটা নিয়ে 100 বার বলবো পরীক্ষার হলে এসে। তারপর পোর্টাল ভেইন, হচ্ছে কি নার্ভ প্রেশার ঢুকতেছে, হেপাটিক আর্টারি কি নিয়ে ঢুকতেছে, অক্সিজেনেটেড ব্লাড ঢুকতেছে, পোর্টাল ভেইন কি নিয়ে ঢুকতেছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ব্লাড আগে বল নিউট্রিয়েন্টস, অক্সিজেনেটেড ব্লাডটা এমন জরুরি জিনিস না, সবার বাসায় বাসায় দিয়ে আসতে হবে আমাকে নিয়ে। হ্যাঁ, এটা কি সবাই বাসায় দেওয়ার জিনিস? তাহলে কি আসতেছে? নিউট্রিয়েন্টস, ডিঅক্সিজেনেটেড। আচ্ছা, হেপাটিক ডাক তো ঢুকাবেই। হেপাটিক ডাক দিয়ে কি নিয়ে যাবে লিভারে? লিভারে বাইরে তৈরি করবে কি? লিভার। তাহলে আরেকটা লিভার বাইরে লাগতে হবে, যে লিভারটা বাইরে তৈরি করবে সেই বাইরটা আবার পোর্টা হেপাটিস দিয়ে ঢুকাবো, ঢুকায় এই লিভারে দিব, সেটা ভালো হচ্ছে না। তাহলে এখানে কি আছে? হেপাটিক আর্টারি ঢুকতেছে, পোর্টাল ভেইন ঢুকতেছে, আর হচ্ছে নার্ভ ঢুকতেছে, আর বের হয়ে আসবে। এটার ভিতরে যারা তৈরি হয়েছে তারা এখন বের হয়ে আসবে। ভিতরে কি তৈরি হয়েছে সেটা হচ্ছে বাইল। তাহলে হেপাটিক ডাক কি নিয়ে বের হবে? বাইল নিয়ে বের হবে। বাইল কোথায় তৈরি হচ্ছে? হেপাটোসাইটে তৈরি হচ্ছে। হেপাটোসাইট থেকে সেটা কোথায় যাচ্ছে? বাইল ক্যানালি। সেই বাইল ক্যানালিগুলো ইউনাইট হয়ে কি তৈরি করতেছে? ক্যানেল অফ হ্যারিংস তৈরি করতেছে। সেই ক্যানেল অফ হ্যারিংস গুলা কি করছে? বাইল ডাকটিউবস তৈরি করতেছে। বাইল ডাকটিউবসগুলো ইউনাইট করে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক তৈরি করতেছে। রাইট এন্ড লেফট হেপাটিক ডাকটা এই পোর্টা হেপাটিস দিয়ে বেরিয়ে আসতেছে, আগে বের হয়ে আসতে হবে। পোর্টা হেপাটিস দিয়ে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক বের হয়ে আসতেছে, বের হয়ে এসে ইউনাইট করে, এটাকে বলি আমরা কমন হেপাটিক ডাক। সেই কমন হেপাটিক ডাক থেকে একটা অংশ গল ব্লাডারে ঢুকে যাচ্ছে। কার মাধ্যমে? সেটা হচ্ছে সিস্টিক ডাক্টের মাধ্যমে। সেই সিস্টিক ডাক্টের মাধ্যমে বাইলগুলা গল ব্লাডারে গেল কি জন্য? স্টোর হওয়ার জন্য। এবং প্রথম স্টোরের কথা, আগে তো রাখার জায়গা লাগবে, প্রতিনিয়ত তৈরি করে আমরা রেখে দিতে হবে না, যখন খাবে তখন যেন আমি সাপ্লাই দিতে পারি। সে স্টোর হচ্ছে এবং কনসেন্ট্রেটেড হচ্ছে, অ্যালকালিনিটি বাড়তেছে। এগুলা বাড়ায় টাড়ায় এগুলাকে কি করছে সে? এরপরে হচ্ছে যখন আমি ফ্যাটি ফুড খাবো তখন হচ্ছে নার্ভের মাধ্যমে ইম্পালস আসবে কোথায়? গল ব্লাডারে। তখন গল ব্লাডার কন্ট্রাক্ট করবে, এই বাইলটা সিস্টিক ডাক দিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাবে? যখন বের হয়ে গেল কমন হেপাটিক ডাক্ট এবং বাইল ডাক্ট মিলে, সিস্টিক ডাক্ট মিলে কি তৈরি হবে?
বুঝতে পারছি? কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট মিলে কি তৈরি করবে? Common bile ডাক্ট তৈরি করবে। সেই কমন বাইল ডাক্ট কোথায় দিতে? সেকেন্ড পার্ট অফ দ্য ডিএলএমে ওপেন করতেছে। সেটা কি অ্যাপোলো ব্যাটার মাধ্যমে। ক্লিয়ার হচ্ছে?